কখনো কি ভেবেছেন এই পৃথিবীতে মানুষের যাত্রা কোথা থেকে শুরু হলো? আমরা কেন সৃষ্টি হয়েছি? কেন আমাদের পরীক্ষা চলছে? আজকের এই কাহিনী সেই সূচনার গল্প, যেখান থেকে মানুষের ইতিহাস শুরু। এক সময় কেবল আসমান আর জমিন ছিল, ছিল আলো আর অন্ধকার, কিন্তু ছিল না কোনো মানুষ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, তিনি এমন এক সৃষ্টিকে তৈরি করবেন যিনি পৃথিবীতে তার প্রতিনিধি হবেন। ফেরেশতারা বিস্মিত হয়ে প্রশ্ন করেছিল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্তপাত করবে, অন্যায় করবে, অথচ আমরা তো দিনরাত আপনার ইবাদত করি? তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর শুরু হলো এক নতুন অধ্যায়, মানুষের সৃষ্টি। মাটি থেকে গড়ে উঠল এক অসাধারণ আকৃতি, আর তাতে আল্লাহ দিলেন প্রাণ। তিনি ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী, হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু এখানেই শেষ নয়, এখানেই শুরু হলো মানুষের প্রথম পরীক্ষা। ফেরেশতাদের সবাইকে আদেশ করা হলো তাকে সিজদা করতে। ফেরেশতারা তা করল, কিন্তু একজন অমান্য করল। সে হলো ইবলিস। অহংকারে সে বলল, আমি আগুন থেকে সৃষ্ট, আর সে মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব? এখান থেকেই শুরু হলো মানুষের চিরন্তন শত্রুর কাহিনী। আরো আছে জান্নাতের সেই নিষিদ্ধ গাছ, শয়তানের ধোঁকা, আদম ও হাওয়া আলাইহিস সালামের তাওবা, আর মানুষের পৃথিবীতে নেমে আসার সূচনা। এই গল্প শুধু একটি ইতিহাস নয়, বরং এটি আমাদের জন্য শিক্ষা, সতর্কতা আর উপদেশ। যদি জানতে চান কিভাবে শুরু হলো মানবজাতির জীবন, কিভাবে হলো প্রথম গুনাহ আর প্রথম তাওবা, আর কি শিক্ষা আমরা নিতে পারি সেই প্রথম নবীর কাহিনী থেকে, তাহলে এই গল্প আপনার জন্য। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন। প্রথমবার পৃথিবীর মাটি, বাতাস, নদী ও পাহাড়ের সঙ্গে তাদের পরিচয় হলো। তারা বুঝলেন এখানে জীবন ভিন্ন, এখানে পরীক্ষা আছে, সুখ সুবিধা আছে, কিন্তু কঠিন সময়ও আসবে। তারা জানতেন আল্লাহ সর্বদা তাদের সঙ্গে আছেন। পৃথিবীতে নেমে আসার পর হযরত আদম আলাইহিস সালাম প্রথমেই বীজ ও ফসল চাষের শিক্ষা শুরু করলেন। তিনি শিশুদের শেখালেন কিভাবে আল্লাহর নাম স্মরণ করে কাজ শুরু করতে হয়। তিনি জানালেন কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সততার মাধ্যমে মানুষ জীবনে সাফল্য অর্জন করতে পারে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম প্রথম সন্তান জন্ম দিলেন, কাবিল এবং হাবিল। কাবিল ছিল কৃষক, হাবিল ছিলেন কৃষক। আল্লাহ তাদের শিখালেন ইবাদত করতে এবং ত্যাগ, ধৈর্য এবং দানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্ব। কিন্তু হিংসার বীজ তখনও মানুষের হৃদয়ে জন্ম নিল। কাবিল ঈর্ষার কারণে হাবিলকে হত্যা করল। এটি মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ কাবিলকে শাস্তি দিলেন, কিন্তু শেখালেন দমনের পথ। কাক এসে কাবিলকে দেখালো কিভাবে মৃতদেহ কবর দেয়া হয়। এভাবেই মানুষ প্রথমবার মৃতদেহ সমাধিস্থ করা শিখল। এই ঘটনা আমাদের শেখায় অহংকার ও ঈর্ষা কত ভয়াবহ ফল ডেকে আনে, আর আল্লাহর নির্দেশকে মানা মানুষের জীবনের শান্তি এবং সাফল্য আনে। আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন। কোথাও থেকে শক্ত মাটি, কোথাও নরম, কোথাও লাল, কালো, সাদা। সেই মাটি একত্রিত করে তিনি প্রথম মানুষের আকার তৈরি করলেন। সেই আকার বহু বছর শুকনো অবস্থায় রইল। ফেরেশতারা তাকিয়ে দেখতেন, আর ইবলিস কাছে এসে তাকে পরীক্ষা করত। একদিন আল্লাহ তার মধ্যে প্রাণ সঞ্চার করলেন। প্রাণ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম জীবন্ত হয়ে উঠলেন। তিনি চোখ খুললেন, কথা বললেন, চলাফেরা করলেন। এভাবেই পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবীর জীবন শুরু হলো। আল্লাহ আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন। তিনি তাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। এরপর ফেরেশতাদের সামনে পরীক্ষা নিলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বলো তো এগুলোর নাম কি? ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আমরা শুধু তাই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। তখন আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। ফেরেশতারা বুঝলেন আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তিনি সত্যিই জ্ঞানে অনন্য। এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে অহংকার করে বলল, আমি আগুন থেকে তৈরি, আর সে মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ বললেন, তুমি অহংকার করলে, আমার নির্দেশ অমান্য করলে, তাই তুমি অভিশপ্ত হলে। ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলো। তখন সে প্রতিজ্ঞা করল, আমি মানুষকে ধোঁকা দেব, আমি তাদেরকে সঠিক পথ থেকে সরিয়ে দেব,
আমি তাদের মনে অহংকার আর লোভ ঢুকিয়ে দেব। আল্লাহ বললেন, আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। যারা আমার দিকে ফিরে আসবে তারা তোমার ফাঁদে পড়বে না। আল্লাহ আদম আলাইসাল্লামের একাকিত্ব দূর করার জন্য তার পাঁজর থেকে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন। দুজনকে জান্নাতে রাখা হলো। জান্নাত ছিল শান্তি আর সুখের স্থান। সেখানে সবকিছু ভোগ করার অনুমতি ছিল। আল্লাহ বললেন, তোমরা এখানে সুখে শান্তিতে থেকো, যত খুশি খাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না এবং এর ফল খেও না। শয়তান তখনও বসে থাকেনি। সে নানা কৌশলে আদম ও হাওয়া আলাইহিসসালামকে বিভ্রান্ত করল। সে এসে বলল, এই গাছের ফল খেলে তোমরা কখনো মরবে না, তোমরা অমর হয়ে যাবে, তোমরা জান্নাতে চিরকাল থাকতে পারবে। প্রথমে তারা দ্বিধায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়লেন। তারা সেই গাছের ফল খেলেন। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক সরে গেল। তারা লজ্জিত হয়ে পড়লেন এবং গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন। তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? আমি কি তোমাদের সতর্ক করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম গভীরভাবে অনুতপ্ত হলেন। তারা কাঁদতে কাঁদতে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। তবে তিনি বললেন, তোমরা এখন পৃথিবীতে নেমে যাও, সেখানেই তোমরা জীবন কাটাবে, তোমাদের সন্তান সন্ততি জন্ম নেবে, সেখানেই তোমাদের পরীক্ষা হবে, তারপর তোমাদের আবার আমার কাছেই ফিরে আসতে হবে। এভাবেই মানুষের পৃথিবীর জীবন শুরু হলো। পৃথিবীতে এসে আদম আলাইহিসসালাম নবীর দায়িত্ব পেলেন। তিনি তার সন্তানদের শিক্ষা দিলেন আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, সৎ জীবন কিভাবে কাটাতে হবে, অন্যায় থেকে কিভাবে বিরত থাকতে হবে। তিনি ছিলেন প্রথম শিক্ষক, প্রথম পথপ্রদর্শক। তার মাধ্যমেই মানব জাতির সূচনা হলো। তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? আমি কি তোমাদের সতর্ক করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম গভীরভাবে অনুতপ্ত হলেন। তারা কাঁদতে কাঁদতে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল। তবে তিনি বললেন, তোমরা এখন পৃথিবীতে নেমে যাও, সেখানেই তোমরা জীবন কাটাবে, তোমাদের সন্তান সন্ততি জন্ম নেবে, সেখানেই তোমাদের পরীক্ষা হবে, তারপর তোমাদের আবার আমার কাছেই ফিরে আসতে হবে। এভাবেই মানুষের পৃথিবীর জীবন শুরু হলো। পৃথিবীতে এসে আদম আলাইহিসসালাম নবীর দায়িত্ব পেলেন। তিনি তার সন্তানদের শিক্ষা দিলেন আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, সৎ জীবন কিভাবে কাটাতে হবে, অন্যায় থেকে কিভাবে বিরত থাকতে হবে। তিনি ছিলেন প্রথম শিক্ষক, প্রথম পথপ্রদর্শক। তার মাধ্যমেই মানব জাতির সূচনা হলো। হযরত আদম আলাইহিসসালাম বহু বছর পৃথিবীতে জীবন কাটালেন। তিনি মানুষকে শিক্ষা দিলেন কিভাবে আল্লাহর আনুগত্যে থাকতে হয়। তার দুই ছেলে হাবিল আর কাবিলের ঘটনার মধ্য দিয়েই পৃথিবীতে প্রথমবার হত্যা সংঘটিত হয়েছিল। কাবিল ঈর্ষার কারণে হাবিলকে হত্যা করেছিল। এ ঘটনা মানুষকে শেখালো অহংকার আর হিংসা কত ভয়াবহ পরিণতি ডেকে আনে। আদম আলাইহিসসালাম সবসময় তার সন্তানদের উপদেশ দিতেন। তিনি বলতেন, আল্লাহর একত্বে বিশ্বাস রেখো, শয়তানের ধোঁকায় কখনো পড়ো না। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, আসল জীবন আখিরাতের। অবশেষে দীর্ঘ জীবন শেষে আদম আলাইহিসসালাম মৃত্যুবরণ করলেন। পৃথিবীর মানুষ তখন প্রথমবার মৃত্যুর স্বাদ দেখল। ফেরেশতারা এসে তার জানাজা পড়লেন, তাকে দাফন করা হলো। এভাবেই মানুষ শিখল কিভাবে দাফন করতে হয়, কিভাবে প্রিয়জনকে বিদায় দিতে হয়। আদম আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায় অনেক কিছু। মানুষ ভুল করতে পারে, কিন্তু যদি আন্তরিকভাবে তওবা করে তবে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাই তাকে অবহেলা করা যাবে না। মানুষের প্রকৃত মর্যাদা হলো জ্ঞান ও আল্লাহর আনুগত্যে। অহংকার আর অবাধ্যতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর বিনয় ও আনুগত্য তাকে মর্যাদায় উন্নীত করে। এই হলো পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম শিক্ষক হযরত আদম আলাইহিসসালামের কাহিনী।
তার জীবন আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি আনুগত্য, শয়তানের ফাঁদ থেকে সতর্ক থাকা এবং সর্বদা তওবার দিকে ফিরে আসা। আদম আলাইহিসসালাম পৃথিবীতে বহু বছর জীবন কাটালেন। তিনি মানবজাতিকে শিক্ষা দিতেন আল্লাহর একত্ব, ইবাদত, ধৈর্য, পরিশ্রম, সহনশীলতা এবং ন্যায়ের পথে চলার। তিনি তার সন্তানদের বলতেন আল্লাহর নির্দেশ পালন করা, শয়তানের ধোঁকা থেকে দূরে থাকা এবং তওবার মাধ্যমে ক্ষমা চাওয়া জীবনের সর্বোত্তম দিক। আদম আলাইহিসসালামের সময় মানবজাতি প্রথমবার গণসংখ্যা বৃদ্ধি পেল। সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষা দেওয়া শুরু হলো। তিনি তাদের শেখালেন কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, কিভাবে দিনরাত ইবাদত করতে হয়, কিভাবে ক্ষতি ও বিপদের সময় আল্লাহর দিকে ফিরে আসা যায়। আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে পৃথিবীতে নবীর মর্যাদা দান করলেন, যাতে মানুষ জানে আল্লাহর নির্দেশ কখনো ভুল হয় না। তিনি শিখিয়েছেন মানুষ ভুল করতে পারে, কিন্তু তওবা করলে আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল। হযরত আদম আলাইহিসসালাম বহু বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি মানবজাতিকে শাসন, নৈতিক শিক্ষা, প্রার্থনা এবং শুদ্ধ জীবনধারা শেখালেন। তার জীবন ছিল শিক্ষণীয়। প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশ পালন করা, ধৈর্য, নৈতিকতা ও সততার দৃষ্টান্ত। শেষ পর্যন্ত তার মৃত্যু হলো। ফেরেশতারা এসে জানাজা পড়ল। মানুষের জন্য এই প্রথমবার দেখানো হলো কিভাবে মৃত্যু ঘটে, কিভাবে জানাজা ও দাফন সম্পন্ন হয়। এভাবেই মানুষের জীবন, মৃত্যু এবং আল্লাহর নৈকট্যের শিক্ষা শুরু হলো। হযরত আদম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় অহংকার থেকে বিরত থাকতে হবে, শয়তানের ধোঁকায় পড়তে হবে না, তওবা করা এবং আল্লাহর প্রতি আনুগত্য থাকা জীবনের সবচেয়ে বড় শিক্ষা।